হযরত আলী বাড়িতে এসে দেখে ফাতেমা মন মলিন হয়ে বসে আছে। আলী বলছি, ফাতেমা রে ফাতেমা, পৃথিবীর সব নারীরা স্বামীর কাছে চায়, স্বামীর কাছে চাওয়া অধিকার আছে। ফাতেমা, তুমি তো আমার কাছে কোনো বস্তু চালি না। আল্লাহ হাফিজুলের বোন, যেটা হাফেজ হলো আচ্ছা হাফেজ হলো, আল্লাহ আজকে যে বাচ্চাটা হাফেজ হলো আর তার বোন আলো 500 টাকা দান করলো তার মার জন্য। আল্লাহ হবে ওগো মালা, ওগো আল্লাহ দেখরি তাকাইয়া জান্নাত হোসেন আল্লাহ হাফিজুলের বোন দান করিল 500 টাকা। মাথা লাগিয়া জান্নাত হোসেন 100 টাকা দেয়, শরীমা 100 টাকা দেয়, মালা মা বাবারও লাগে। আবারে হযরত আলী বলল, ফাতেমা সব নারীরা স্বামীর কাছে চা, তুমি চাও না কেন? ফাতেমা বলছে, স্বামী গো, আমার আব্বা বিয়ের রাত্রি আমাকে বলে গেছে কি, আমার আব্বা বলে গেছে, ফাতেমা রে আমার আলী গরিব, আলীর কাছে এমন বস্তু তুমি চাইও না, আলী দিতে বড় অক্ষম হয়ে যাবে, কষ্ট পেয়ে যাবে। ও ফাতেমা রে, আলী কষ্ট পাইলে আমি তোর আব্বা নবীজি কষ্ট পাব। ওগো স্বামী, আমার আব্বা বিয়ের রাতে আমাকে বলে গেছে তোমার কাছে আমার চাওয়া সম্ভব হবে না। আলী তবুও বলছে, ফাতেমা তুমি কেন চাবা না আমার কাছে বলো। হযরত ফাতেমার সাথে আলী বহুত মোহাব্বতের ভালোবাসা গো। আলীর ভালোবাসা দেখি ফাতেমা বলছে, স্বামী গো আমাকে কি আলী দিতে চান? যদি আমাকে আনি দিতে চান আমাকে একটা ডালিম ফল আনি দিবেন, আমি খাবো। ওগো স্বামী, তোমার হাতে ডালিম খেয়ে আমি শান্তি পাবো। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী বাজারে গেলেন, বাজারে পয়সা নাই গো, পয়সা ছাড়া ডালিম কেউ দিবে না। আলী দোকানিকে বলে, দোকানি রে আমাকে একটা ডালিম দাও। দোকানি বসে, পয়সা দিলাম ছাড়া ডালিম হবে না। আলী কান্দে আর বলে, আল্লাহ নবীর বেটি আমার কাছে কোনোদিন কোনো বস্তু চাই নাই, আমার মহব্বতে ফাতেমা আমার কথাতে একটা ডালিম খাইতে চাইল। আল্লাহ আমি আলী যদি জীবনে একটা পূরণ করতে না পারি, আল্লাহ গো আমার আলী জীবনে কোনো দাম থাকবে না। হযরত আলী কান্দে রে, এই দোকানিরা দিরহাম ছাড়া কেউ ফল দেবে না। আলী সামনে দিকে যায়, যে দেখে একটা আরবিয়ান মানুষ উটের পিঠিতে কত মাল তুলিছে, মালগুলা নামাইবে কোনো লেবার পায় না। আলীর মতন মানুষকে দেখি বলল, যুবক রে আমার উটের উপরে মালগুলো তুমি নামিয়ে দিলে আমি তোকে কিছু দিরহাম দিয়ে দেবো, পয়সা দেব। আলী সঙ্গে সঙ্গে উটের মালগুলো আনলোড করলো, ওই আরবিয়ান কিছু দিরহাম পয়সা দিল। আলী পয়সা নিয়া ওই ফলের দোকান ডালিমের দোকানের কাছে যায়। দোকানি যখন হাতের মধ্যে পয়সা পায় ডালিমটা খালির হাতে দিয়া দেয়। আল্লাহ বলে, ও জিবরাইল তাড়াতাড়ি যা রে জিবরাইল, যা যা, এই ডালিম জাতি ফাতেমা খাইতে পারে না, এই ডালিম তুমি আমি আলীর কাছ থেকে এমন ভাবে কারিয়ানো রে জিবরাইল, আলী জাতি চিনতে পারে না তোর নাম জিবরাইল। যেরকম সুবহানাল্লাহ। যাও মা বলে না, আম্মা আমার একটা সাদা গামছা, মা আমি মুসাফির হালে থাকি, মা আমি এখন স্টেটটাকে কিছুক্ষণ পরে না আমি চলে যাব, ট্রেনে যাব। আমার সাদা গামছাটায় মা তোমার প্যান্ডেলে পাঠিয়ে দিলাম, এটা তোমার হুজুরের মুসাফিরের গামছা। মা
100 200 5000, মা 1000 2000, হাতে সোনা, গালা সোনা, গালার চেন যত রূপে চাঁদি আছে মা, এই নবীর বাড়ির জন্য সদকা দিয়ে যাবেন, আল্লাহ তোমার কোনোদিনও গরিব বানাবে না। তো হুজুর রূপে চাঁদি চান? আমাদের আসামে কদিন আগে সভা করলাম, আমার মিডিয়া আছে, 5 নভেম্বরতে আমি সোনা বেচাইছিলাম খামচে মুটিয়ে করি, 42টা সোনার ফুল আমার টেবিলে, খালি চলা ফুল বাবারে, সোনার মালা করতে গিয়ে আনে মহিলা দিছি। আল্লাহ অঙ্ক যদি এখান করি বেচাইতে বহু টাইম যায়, একবারে সোনার মালা চুনি একবারে মুটিয়ে করি নেও, কাইকা 25,000, কাইকা 30,000, এ হলদি দিয়াং চা। আব্বা আসামের মহিলারা সোনা দান করে কেন? আমার ইউটিউবে দেখতে পারবা, সোনা হাত দিয়ে ধরিয়াছি, রুপিয়া হাত ধরিয়াছি, কারণ আসামের মহিলারা ওই হাদিসটা আমল করে। আল্লাহ রসুল যখন যুদ্ধের ময়দানে যায়, সব সাহাবারা সব আল্লাহ রসুলকে সাহায্য করে, তখন নবীর সাহাবীরা মেয়েরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যখন তোমাকে যুদ্ধ দিতে সহায় করলো, আমরা মেয়েরা তোমাকে কি দিয়ে সহায় করবো? যখন সুবহানাল্লাহ, আমার কাছে তো পয়সা নাই। তখন রাসূলুল্লাহ বলে, তোমার কাছে চাঁদি সোনা গয়না যা আছে তাই আমাকে দিয়ে তোমরা সাহায্য করতে পারেন। যখন সুবহানাল্লাহ। মা বলে না, এটা নবীর মাদ্রাসা, নবীর ঘরে, তুমি যদি সাহায্য সাদগা দাও, টাকা নাই মা, তোর স্বামী নাই, তোর স্বামী নাই, তো সোনা দেখে কাই, তো রূপের চাঁদি দেখে কাই, তোর স্বামী তো কবরে পড়িয়াছে, সেই স্বামীটার নামে তুই সাদগা হিসাবে ওই সোনাটা দিয়ে যা, তোর স্বামী জান্নাতের বাগানে শুয়ে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বাবা আমার দান করিবেন, মা বোনেরা খালি হাতে যাবে না। যাক বাপজান আমার থাক, এলে টাকা যাবা, আগে বসুন, দোয়া করব। বাবা সবাই পিছন থেকে যারা আছেন আগে বসুন। আল্লাহুম্মা সাল্লি, আগে বসুন, আগে বসুন। পিছন যারা আছেন বাবা, পিছনে যারা আছেন, আমার রাস্তাঘাটে যারা আছেন, একটু আগে বসেন বাবা, সবাই আগে বসুন, দরুদ পড়ে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আব্বার আসুন, যাবার কালে যাই দোয়া করার আগে 50 টাকা যাই দিবেন, আমার হাতে দৌড়ি আসিয়া আল্লাহ 50 জন শহীদের আমলটা আমল নামে লিখে দিবে। আল্লাহ 50 ওয়াক্ত নামাজটা পড়ার সুযোগ দিয়ে দিবে। আসুন আমল নামের সব লিখে দিবে। 50 টাকা যার পকেটে আছে, দেরি করলে নিবেন না, রিটার্ন দিয়ে দিন। আসে কারো কাছে 50 টাকা, আল্লাহ একজন দিয়ে দিল, আয় বাবা তাড়াতাড়ি, আল্লাহ একজন 50, 100 টাকা হলো, 100 শহীদের সব হলো। আর একটা বাবা মনসব আগে যান, দেখি কত দেয়। আল্লাহ 100 দিল, 200 হয়ে গেল। আল্লাহ নবী এক যুদ্ধের মধ্যে 300 সৈন্য দিয়ে জয়লাভ করছে। আবার আসুন, আর 100 টাকা হলে 300 টাকা হয়ে যাবে। আসুন বাবা, 850 টাকা দিয়েছে, 250 টাকা হয়ে গেল, 250 আর 100, 350, 350 আর 100, 400 হয়ে গেল। মুসলমান বুনিয়ে ধরো 5টা কলেমা, নামাজ, হজ, যাকাত, রোজা। আসুন বাবা, আর 100 দিলে বড় সব খাড়া হন, 450 হিসেবের গন্ডগোল, 650, আল্লাহ 750, আল্লাহ 800, আল্লাহ আল্লাহ 8টা জামাই। মুসলমান দান শুরু হল 10টা, দান শুরু কয়টা? 10টা। 200 টাকা হলে 1000 হয়। আল্লাহ 10টা দায়নি সুন্দর আমল করানোর দিন দেখি কামিয়াবি করে দিবে। 4 করছি, 4 মোজাহাব, উদু 20 4, আল্লাহ 9টা হলো, আর একটা হলে 10টা হবে। নবীজি দায়নি শুরু হল 10টা, নাবির নিচে 5টা, নাবির উপর থেকে 5টা, আর 100 টাকা দিলে 10টা দানি শূন্য জিন্দা হয়ে যাবে। 4 করছি, 4 মোজাহাব, উদু 20 4, 5 ওয়াক্ত 5 নিয়ত করো হে সুমার। আল্লাহ হিসেবে গন্ডগোল হয়ে গেল, 1100 হল।
মুসলমান আর কাম আকামল 13টা, আর কামা হো কাম 1317 কাজ, মুসলমানি পাঁচবে না ইমানতে সাত, 30 রোজা 30 নিয়া জানবই কি, তৈমতি তিনরে বাবা গোসলতে তিন। আব্বা 1300 টাকা হল, বাবা 1300 টাকা হয়ে গেছে, বাবা সোনার দাদা। হযরত আলী বললেন, ফাতেমা রে, হযরত আলী যখন ডালিমটা নেয় বাড়ি মুখে রওনা হয়, আল্লাহ বলে জিবরাইল, আলী যাতে তোমাকে চিনতে পারে না, তোর নাম জিবরাইল, এমন ভাবে আলীর কাছে ডালিমটা কারি আনবা, এই ডালিম যাতে ফাতেমা খাইতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আলী বাড়ির কাছে গেলেন, একটা ফকির রূপে গেলেন। আলী ডালিম নিয়ে বাড়ি যায়, রাস্তার মধ্যে ফকির বলে, আসসালামু আলাইকুম আলী করিমুল্লাহ। আলী রে, ও নবীর জামতা, হাসান হোসেন আব্বা, ও ফাতেমার জামাই, আলী রে, আমার কিছু দান করো না, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তো কোনোদিন অভাব দিবে না। আলী বলছে, আমার কাছে কিছু নাই, আমি তোকে কি দিয়ে দান করব? ওই ফকির বলছে, আলী রে, ফাঁকি দিও না, তুমি নবীর জামাই, তুমি ফাতেমার স্বামী হও, মিথ্যে কথা বলো না, তোমার কাছে যা আছে তাই দাও, আমি নিয়ে যাব। আলী বলছে, ভাই ফকির, আমার কাছে একটা ফল আমার বিবির জন্য আনছি, এই ফলটা তোমাকে দিলে আমার বিবির খোয়া হয় না, আমি বিবির জন্য নিয়েছি। ফকির বলছে, আলী রে, এই ফলটা যদি দাও আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তো কোনোদিন অভাব রাখবে না, নাই থাকবে। আলী আস্তে করি ওই ডালিমটা বাইর করে ফকিরকে দিয়ে দিল। আলী নিয়ত করছিল, আলী হাদিসটা আমল করেছিল যে আল্লাহ রসুল বলে গেছে, কোন সাওয়ালি, কোন ফকির যদি পথের মধ্যে কারো কাছে চায়, খালি হাতে ফিরি দিবা না, কিছু হইল তাকে বিদায় দিতে হবে, মিথ্যা বলা যাবে না। আলী আছে একটা ফল, মিথ্যা বলে পারে না। আর যদি ফকির ফিরে যায়, আলীর কাছে দেখা না হইতে পারে, ফাতেমা নবী নন্দিনী, ফাতেমা আজকে খেতে পারবে না, কালকে আমি খাওয়াতে পারবো, কিন্তু ফকির চলে গেল তাও দেখা হবে না। আলী আস্তে করি ফলটা বাড়ি করি ফকিরকে দান করলো, ফকির নিয়ে দোয়া করি চলে গেল। ফাতেমা কাছে আলী গেছে লজ্জা মনে করে, আল্লাহ ফাতেমা আমাকে আজকে লজ্জা দিবে, আল্লাহ আমি জোর করে বলছি ফাতেমা কি খাবি রে, কিন্তু ফাতেমা জীবনে আমাকে লজ্জা দেয় নাই, মনে হয় আজকে আমার লজ্জা দিবে। ফাতেমার কাছে যাইল, ফাতেমা কোনো কথা বললো না, ফাতেমা মুস্কি হাসি দিয়ে আলীকে ঘরে নিয়ে গেল, খানা হয়ে গেল, আলীকে খাইতে দেয়। আলী মনে মনে ভাবে, আল্লাহ ফাতেমার বোঝায় কোনো ডালিমের কথা খেয়াল নাই, মানে খেয়াল বোঝাই নেই। আলী খানা শেষ করলেন। আলী বলে, রে কখন বা কয় স্বামী আমার ডালিম কই, মনে হয় আমার স্বামীর খেয়াল, বিবির খেয়াল নাই। আবার কখন বা কয় আলী এই ভয়ে ভয়ে খানা খায়, ভয়ে ভয়ে খানা খায়। খানা শেষ হয়ে গেল, স্বামী স্ত্রী দুইজনে বিছনায় শুয়ে পড়লেন। এমন সময় কোন মানুষ আলী নাম ধরি ধরি বাইরে ডাকায়, আলী ঘুমাইছো নাকি, কে গো, দরজা খুলো না। আলী দরজা খুলি দেখে লোকটা চেনা যায় না। কি বলতো সব ভাই? আলী রে, রাস্তা দিয়ে আসতে একটা টোপলা তোর বাড়িতে দিল, কিন্তু তোর নামের কথা বললো, আমি তো না দিয়ে যেতে পারি না। আলী এই যে তোমার টোপলাটা নাও। আলী হাতে টোপলাটা নিয়ে ঘরে ঢুকলো, টোপলা খুলি, ব্যাগ খুলি, দেখে ওই টোপলার ভিতরে কি আছে? একটা ডালিম না, 10টা ডালিম টোপলার ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো, ও স্বামী, ওই টোপলাতে ব্যাগের মধ্যে
কি খুলতেছেন? বিবি রে ডালিম। ফাতেমা কয় কয়টা? কয় 10টা। ফাতেমা কয় এই ডালিম তো আমার না, আমি তোমাকে একটা ডালিমের কথা বলছিলাম। কয়টা? ফাতেমা কয়টা বলছিলেন? একটা। ফাতেমা কয় এখানে 10টা ডালিম কেন হবে? এটা তো আমার ডালিম হইতে পারে না। একজন মহিলার নাম বলে নেই। আমার ডালিম হইলে একটা হইতে হবে। আকলিমে বাবা 100 টাকা। আকলিমে 100 টাকা, বিনামি মা 500 টাকা। আল্লাহ, এই ডালিম গো স্বামী আমি খাবো না। আমার মতন বিবি যদি হইতো, স্বামী গো আপেল আনতে বলছি 3টে, আনছেন কে 10টা? নয় শুরু করি আনছ, কালকে আরো 20টি আনবেন। ঠিক না? ঠিক। ফাতেমা বলছে স্বামী গো আমার ডালিম হইলে একটা হওয়া লাগবে, 10টা ডালিম আমার হবে না। ফাতেমার কথা আলী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ বলো জিব্রাইলে, আলী জবাব দিতে পারছে না। যা যা ফাতেমার কানে বলি দে রে জিব্রাইল, আলী সত্যি একটা ডালিম দান আনছে, তোমার মহাব্বতী ডালিমটা আল্লাহর হস্তে দান করেছে। ফাতেমা একটা ডালিমের পরিবর্তে আল্লাহ তোকে জান্নাত থেকে 10টা ডালিম পাঠিয়ে দিয়েছে। ফাতেমা এলা দুনিয়ার ডালিম না, এলা হলো জান্নাতি ডালিম। যেরকম সুবহানাল্লাহ। আসুন বাবা, একটা ডালিম যদি দান করলে 10টা ডালিম পাওয়া যায়, তাহলে 10 টাকা দান করলে কত টাকা পাওয়া যাবে? 10টা ডাইনি শূন্য জিন্দা হবে। 10 টাকা। এবার একটা চাউলের বস্তা, বাবা 6টা চাউলের বস্তা হয়েছেন, আর একটা চাউলের বস্তা নেবেন না। 10 কেজি চাউল যদি কোনো বন্ধু দিয়ে দেয়, 10টা ডাইনি শূন্য জিন্দা হয়ে যাবে। কোন বাড়িতে মানুষ চাউল না খায় বাবা? 10 কেজি চাউল দেনেওয়ালা লাস্টের মধ্যে নবীর বাড়ি 10টা ডাইনি শূন্য জিন্দা রাখে। এই মাদ্রাসা তালি ইলিমের জন্য 10 কেজি চাউল দেনেওয়ালা আসুন কোন বাবা হিম্মত আলা আছে, আমার নবীর বাড়ির খাতায় নামটা লিখে দিয়ে যাই। আসুন 10 কেজি চাউল লিখে দেনওয়ালা আসুন, 1 সপ্তাহে 15 দিন পরে চাউলটা দিয়ে যাবেন। হুজুর এই মিশালের সবে ওই বাৎসরিক সবে আমি 10 কেজি চাউল লিখে দিয়েছি, এটা মাদ্রাসা বাচ্চা তালি ইলিমরা খাবে। এটা দেখবে আল্লাহ তোর বালা মুসিবত বাড়িতে বেমার আদর থেকে আল্লাহ মুক্ত করে মাফ করিয়ে দিবে। আসে কোনো সোনার চানারা 10 কেজি চাউল দিলে আল্লাহ 10 মন চাউল দান করার সব আল্লাহ আমার নামে লিখে দিবে। আসে কোনো বাবা মা 10 কেজি চাউল দেনেওয়ালা এই মাদ্রাসার জন্য 10 কেজি চাউল আব্বা দোয়া করে দিয়েছেন। ইনশাআল্লাহ দেরি করেন না, রাত বেশি হয়ে গেছে আব্বারা। আর একজন বক্তা আছে, আমার পরবর্তী আর বক্তা আছে, আপনারা ওয়াজ শুনতে পারবেন। দক্ষিণ দিনাজপুর থেকে সেই বাবা আসিয়েছেন, তাদের বক্তব্য শুনবেন। নদিয়া জেলা আমার সেই মৌলানা মুফতি ইসমাইল ভাইয়ের ভাই হয়। আবার আসুন, আবার সবাই বলবো আমার পরবর্তী বক্তা আছে। এই সালা বাবা 10 কেজি চাউল যাই দিবেন, আমি ছোট্ট একটা দোয়া করিয়ে তাকে মঞ্চ সারি দিয়ে যাব। আছে হিম্মত করে 10 কেজি চাউল। হুজুর আমি 20 কেজি দিবে পাওয়া নাই, আমি নবীর বাড়ির জন্য, আমার মা বাবার জন্য, বেমার আজার জন্য হুজুর 10 কেজি চাউল দিয়ে দেব। একটা বাবা হাত দেখাতে পারবে?